খুবই মনোযোগ দিয়ে শুনবেন। বৃষ্টি এখন হয় না, কেন বৃষ্টি হবে? কেন গরম পড়া শুরু হয়ে গেল? এই যে আল্লাহ গরম দিলেন সারা বাংলাদেশে, কোটি কোটি এসিও যদি আপনি ফিট করে দেন, আল্লাহ একটা ঘন্টা বাতাস দিয়ে বৃষ্টি দিয়ে আমার সারা বাংলাদেশটাকে এমন ভাবে ঠান্ডা করে দিবে, কোটি কোটি এসি দিয়েও ঠান্ডা করা যেইভাবে সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠে? এই গরম আবহাওয়া আমাদের ইশারায় চলে না, এটা আল্লাহর ইশারায় চললো। আল্লাহ বললেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মাধবপুরবাসী, আমার মালিক আমার মাওলা বললেন তোমাদের উপর আমি আপদ চাপাই দিলাম, বিপদ চাপাই দিলাম। এই আমার দিকে তাকাবেন, যে কয়জন মানুষ হই কথা শুনে যাওয়া দরকার। আমি বেহুদা কথা কখনো সময় নষ্ট করি না। কথা শুনবেন। একবার যদি কোনো ব্যক্তি স্ট্রোক করে, তার জীবন লাইফ 50% বরবাদ হয়ে গেল। মনোযোগ দিয়ে শুনবেন, স্বাস্থ্য সচেতনতার দরকার। শুধু ওয়াজ শুনে গেলে হবে না। একটা লোক যদি একবার ব্রেন স্ট্রোক করে, তার জীবনের 80% শেষ হয়ে গেল, মাত্র 20% তার থাকে। সে সংসারের বোঝা হয়ে যায়, সন্তানদের কাছে বোঝা হয়ে যায়। স্ত্রী যদি থাকে তো বোঝা হয়ে যায়, স্ত্রী থেকে সে বিচ্ছিন্ন হতে থাকে। বাস্তবতা থেকে বলতেছি, শোনেন। একবার যদি কোনো ব্যক্তির ব্রেন স্ট্রোক হয়, তার জীবনের 80% শেষ হয়ে গেল। একবার যদি হার্ট স্ট্রোক হয়, তার জীবনের 50% চলে গেল। একবার যদি কারো ডায়াবেটিস হয়ে যায়, তার জীবনের 30% শেষ হয়ে গেল, মাত্র 70% তার থাকবে। এই যে রোগগুলি আল্লাহ নিজে ছাপাই দেন নাই, এই রোগগুলি আমরা আমদানি করেছি, আমাদের দু হাতের রুজি। আমরা অন্যায় অপরাধ করার কারণে আল্লাহ এই ধরনের রোগগুলি আমাদের মধ্যে চাপায় দেন, বিপদগুলি আমাদের মাঝে চাপায় দেন। কয়েকদিন আগে ঢাকাতে একটা কনসার্ট হলো। পাকিস্তানি একজন শিল্পী ঢাকায় কনসার্টে আসলো। আমার দেশের জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পাবলিক ইউনিভার্সিটির মেয়েরা জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি গায়ে দিয়ে পর পুরুষের হাত ধরে অন্য যুবকের কাঁধের উপরে চড়ে আমার দেশের মেয়েরা নাচতে লাগলো, ওই শিল্পীর সাথে গান গাইতে লাগলো। প্রকাশ্য বেহায়া, প্রকাশ্য বেহাপনা যে দেশে হয়, অবশ্যই সেই দেশে আল্লাহর গজব নাজিল হবে। কি কথা কর না কেন, ঠিক কিনা? এইগুলি কিয়ামতের আলামত। প্রকাশ্য জানা, প্রকাশ্য কথা কর না কেন, প্রকাশ্য। আপনাকে যদি বলি যুবক, আপনার বোনকে আমার সাথে নাচতে দেবেন? আপনাকে যদি বলি আপনার স্ত্রীকে আপনার এক বন্ধুর সাথে নাচতে দেবেন? আপনাকে যদি বলি আপনার মেয়ের সাথে এক পুরুষকে জানা করতে অনুমতি দেবেন? অবশ্যই। এক সাহাবী রাসূলের খেদমতে এসে বলল, হুজুর, যুবক এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি জানা করতে চাই। হুজুর, আপনি অনুমতি দেন, আমি জানা করব। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, যুবক রে, তুমি তো জানা করতে চাও, জানা করার আগে আমাকে কয়েকটা প্রশ্নের জবাব তুমি দিয়ে যাও। যুবক বলল, হুজুর বলেন কি প্রশ্ন? আল্লাহর নবী বলেন, যুবক রে বলো, তোমার মায়ের সঙ্গে কেউ জানা করুক, তুমি কি অনুমতি দেবা? যুবক বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের সাথে কেউ জানা করুক, জীবন গেলেও আমি অনুমতি দেব না। নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, যুবক, তোমার বোনের সাথে, রক্তের বোনের সাথে, কলিজার টুকরো বোনের সাথে কেউ জানা করুক, তুমি কি অনুমতি দেবা?
যুবক বলল, না ইয়া রাসূলুল্লাহ, কোন মতেই হতে পারে না, আমি আমার নিজের বোনের সঙ্গে কেউ জিনা করুক আমি অনুমতি দেব না। আল্লাহর নবী বললেন, যুবক তাহলে আরেকটা প্রশ্নের জবাব দাও, তোমার স্ত্রীর সঙ্গে কেউ জিনা করুক তুমি কি অনুমতি দেবা? যুবক বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির সঙ্গে কেউ জিনা করুক কখনোই আমি অনুমতি দেব না। আল্লাহর নবী বললেন, যুবক তাহলে বলো, তোমার কলিজার টুকরো মেয়েটার সাথে কেউ যদি জিনা করুক তুমি কি অনুমতি দেবা? যুবক ডাক দিয়ে বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা মেয়ের সঙ্গে কেউ জিনা করুক এটা অনুমতি আমি কখনোই দেব না। আল্লাহর নবী তখনই ডাক দিয়ে বলেন, যুবক রে, তাহলে তুমি জবাব দাও, তুমি কোন নারীর সঙ্গে জিনা করবা? তুমি তো আমার কাছে জিনার অনুমতির জন্য আসছো। যুবক তাহলে আজকে বলে যাও, তুমি কোন নারীর সঙ্গে জিনা করতে চাও? সেই নারী কারো মা হবে, না হয় কারো বোন হবে, না হয় কারো স্ত্রী হবে, আর না হয় কারো কন্যা সন্তান কলিজার টুকরা সন্তান হবে। তুমি বলো তুমি কোন নারীর সঙ্গে জিনা করবা? আমার দেশের অনেক ছেলেরা নারীদেরকে উত্তক্ত করে রাস্তাঘাটে, কলেজ, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায়, রাস্তাঘাটে, বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে, এবং কি তারা মার্কেটে, দোকানপাটে, রাস্তাঘাটে, বাজারঘাটে আমার দেশের নারীদেরকে তারা ইফটিজিং করে, উত্তক্ত করে। এই সমস্ত বহায়া বেখাটা যুবকদেরকে জুতা দিয়ে বাইরিয়ে সমাজ থেকে আলাদা করে দিতে হবে। কষ্ট হইতেছে? কথা বোঝা যায়? যাহা বলতেছি একদম পারফেক্ট বুঝে যাবে। পৃথিবীতে বিপর্যয় কেন আসে জানেন? আপনি দেখেন তো, পৃথিবীর সবচেয়ে দামি শহরের নাম হচ্ছে দুবাই। ইউরোপ, আমেরিকা পর্যন্ত যে শহরের কাছে ফেল, যার একটা হোটেলে একটা রাত কাটাইতে বাংলাদেশের 30 লক্ষ টাকা লাগে। আমাদের সারা জীবনের অনেকে রুটি রুজি নাই, এক রাত্রে ঘুমাবে, আনন্দ ফুর্তি করবেন, 30 লক্ষ টাকা। যেই দুবাই শহরে এক রাতে 30 লক্ষ টাকা খরচ করার জন্য আমাদের মিলিনিয়র যারা আছে, কোটি কোটি হাজার কোটি টাকার মালিকরা, রাত্রি যাপনের জন্য, নারী ভোগ করার জন্য এখানে থাকে। এই বিরাট বড় শহরটাকে আল্লাহ পানি দিয়ে ডুবাই দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো মালিক কে? একসাথে বলেন, বলেন বলেন, কে? এই সর্বময় কর্তৃত্বের মালিক কে? বৃষ্টি দিয়ে আল্লাহ এমন ভাবে ডুবাই দিলেন যে দুবাই সরকারের কিচ্ছু করার নাই, নিরুপায় হয়ে গেল আল্লাহর কাছে। শুধু বৃষ্টি, বেশি কিছু দেন না, পাথর ফেলান, খালি বৃষ্টি। যদি পাথর ফেলাইতেন, পূর্ব জমানার মানুষের মতো যদি, কওমের মতো যদি পাথর ফেলাইতেন, আল্লাহ কি করার ছিল জাতি? কিচ্ছু করার ছিল না। আল্লাহর ক্ষমতার কাছে আমরা অসহায়, কিচ্ছু করার নাই। তারপর আমরা প্রতিনিয়ত পাপ করি, প্রতিনিয়ত অন্যায় করি, প্রতিনিয়ত জুলুম করি, প্রতিনিয়ত মানুষের হক। প্রেমাদবপুরবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। হাজিরিন, দুবাই শহর থেকে আমার আল্লাহ পানির নিচে দিয়ে দিলেন, মরুভূমির দেশ, পানিতে ভাসায় নিয়ে যাওয়া হলো। এমন ক্ষমতার মালিক আমার আল্লাহ আমাদের উপর এরকম বিপদ চাপায় দেন। বিরাট বড় টর্নেডো আসে সমুদ্র থেকে। সমুদ্র থেকে তো টর্নেডো আসার কথা না, সমুদ্র থেকে তো বৃষ্টি আসার কথা। এত বড় তুফান কেন আসলো? বাংলাদেশে কয়েকদিন আগে মহেশখালী মাহফিলে গেলাম, মাতার বাড়ি মহেশখালী, কুতুব দিয়ে ঘুমিয়ে আছেন হযরতে মালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন মহান ওলি ঘুমিয়ে আছেন। ওনার জীবনের বহু কারামত, সমুদ্রের দ্বীপের ভিতরে একটা স্থানে উনি থাকতেন। হাজার হাজার কারামত ওনার জীবনে।
অনেক বড় জায়েদ আল্লাহর কুতুব ছিলেন। খুব মনোযোগ দিয়ে শুনে যান। 1991 ঝড়, 65 ঝড়ে লক্ষ লক্ষ মানুষ সমুদ্রের পার থেকে আল্লাহ ভাষায় নিয়ে চলে গেল। এলাকার মানুষ বলল, হুজুর এমনও গেছে ফ্যামিলির মধ্যে কেউ বাঁচা নাই, নিশ্চিহ্ন হয়ে গেল। সিডর হয়েছিল। সিডরের ওই বছর আমি মাহফিল করার জন্য ওই আপনার পটুয়াখালী জেলার গলাচিপা থানায় গিয়েছিলাম। লোকেরা বলল, হুজুর এই নদীর ভিতর দিয়ে শুধু মানুষের লাশ ভেসে যেতে দেখেছি। লাশের পর লাশ ভেসে চলে গেছে নদীর মধ্যে, দাফন করার মতো সময় হয় নাই। কি বুঝলেন? আমার মালিক যদি ইচ্ছা করেন কোনো ব্যাপারই না। আপনাদের সিলেট অঞ্চল দিয়ে আল্লাহ পানি দিয়ে এমন ভাবে ডুবাই দিলেন, কয়েক বছর আগে দেখলেন এত পরিমাণে পানি আল্লাহ দিলেন যা আপনারা কখনোই হয়তো দেখেন নাই। আমার মালিক ইচ্ছা করলে সৃষ্টির যে কোনো প্রান্তরে গজব দিয়া আমার আল্লাহ সমূলে ধ্বংস করে দিতে পারে। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদের উপরে গজবগুলি চাপাই দেই না, তোমরা দু হাতের রুজি করো, তোমরা গজবগুলি নেও, আমি আল্লাহ দেই। এই যে দেখেন তো ঢাকা শহরে বসবাস অনুপযোগী হয়ে যাচ্ছে, তারপরেও কি ওই শহরে জেনা বন্ধ হয়েছে? হয় নাই। তারপরেও ওই শহরের পতিতলায় বন্ধ হয় নাই। তারপরেও বার হাউস মদের দোকান বন্ধ হয় নাই। তারপরেও নর্তকের নাচের আড্ডা বন্ধ হয় নাই। কারা নাচে, কারা নাচ দেখে, কারা নাচের আয়োজন করে, কারা ওইগুলি দেখে, এগুলি হিসাব করলে আপনার শরীরগুলি হিম হয়ে আসবে। তার মানে আমরা আগামীর জন্য আমাদের যুবক যুবতীরা, আগামীর যুবক যুবতীগুলি ভয়াবহ ফিতনার ভিতরে পড়ে গেছে, খুবই ভয়াবহ। কয়েকদিন আগে একটা ছেলে আমাকে ফোন দিল টাঙ্গাইল থেকে, বলতেছে, হুজুর আমি ট্রান্সজেন্ডার ছিলাম। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও বাবা। ট্রান্সজেন্ডার, এই আমার দিকে তাকাও, কথা না বলি। ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার বুঝছেন? এটা ইংরেজি শব্দ, বাংলায় বলে সমকামিতা। সমকামিতা বুঝছেন? পুরুষে পুরুষে বলৎকার করে। নাউজুবিল্লাহি মিন যালিক, যা কুত্তাও কোনোদিন চিন্তা করে না। কথা বুঝেন নাই মনে হয়? কুত্তায় কোনোদিন দেখছেন পুরুষ কুত্তায় পুরুষ কুত্তায় অকাম করতে দেখছেন? জীবনে দেখেন না, যেটা মানুষে করে। নারী নারী সমকামিতা, এগুলো সারা পৃথিবীতে সমকামিতার সংগঠন আছে, এগুলো ট্রান্সজেন্ডার বলে। আমাকে ছেলেটা বলতেছে, হুজুর আমি ট্রান্সজেন্ডারের সদস্য ছিলাম, আপনার ওয়াজ শুনতে শুনতে আমি জীবন পরিবর্তন করছি। আল্লাহর কসম করে বলতেছি, মাহফিল বলতেছে প্রত্যেকটা রাত আপনার ওয়াজ শুনছি, প্রত্যেক রাতে ওয়াজ শুনতে শুনতে আমি ট্রান্সজেন্ডার ছিলাম, সমকামিতার সদস্য ছিলাম, আমি বিয়ে করছি, আমার একটা সন্তান আছে। প্রত্যেক রাত আপনার ওয়াজ শুনতে শুনতে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। হুজুর আমি ওই সদস্য থেকে ফিরে আসছি, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে ফিরিয়ে আনছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হেদায়েতের মালিক আমরা, কথা কন না কেন? হেদায়েতের মালিক কে? কে মালিক? কে? আল্লাহ মালিক আল্লাহ। অনেকে বলে এত মাহফিল দিয়ে হবে কি? আবার আরেক দল আছে আমাদের দেশে, মিলাদ বন্ধ করে দাও, মিলাদুন নবীর মাহফিল বেদাত, দুয়া বেদাত, ইসালে সওয়াব বেদাত, ফাতিহা বেদাত, এই বেদাত বেদাত করে খালি বন্ধ করার চিন্তা করতেছে। শুনেন, আপনাদেরকে আজকে একটা পরিসংখ্যান দিয়ে যাই। যারা এই বন্ধ করে দেওয়ার জন্য খালি বন্ধ করে দাও বন্ধ করে দাও আজকে বুঝায়, সারা বাংলাদেশে অনেক পীর মাশায়েখ আছে না ভাই? কোন পীর মাশায়েখ কি কয় আপনারা সুদ খান? কথা কন না কেন? যে পীরে ঘুষ খাইতে সুদ খাইতে কয় এটা কি পীর? ও তো শয়তান। কথা কন না কেন? ঠিক কি না? কোন পীরে কি কয় তুমি নামাজ পড়ো না? সব পীরে কয়, সব পীর মাশায়েখরা যারা ভালো, সব পীর মাশায়েখ হক্কানি যারা, তারা সবাই কয় যে তোমরা ভালো কাজ করো। তার মানে যারা পীরের অনুসারী অন্তত হলেও তারা পীরের কাছে যায় হলেও কিছু ভালো কাজ করে। কথা কন না ঠিক কি না? তো মানুষের পীরের দরবারে, মাশায়েখদের দরবারে, উলামায়ে কেরামের দপ্তরে, উলামায়ে কেরামের সোহবতে বেশি বেশি যাওয়ার দরকার,
বসার দরকার, মাদ্রাসাগুলিতে বসার দরকার, মসজিদে আসার দরকার, এই মাহফিল বেশি বেশি হওয়ার দরকার, ঘরে ঘরে মিলাদ হওয়ার দরকার। এ শোনেন, যদি এগুলি বন্ধ করে দেন তাহলে 5 বছর টাইম দিলাম, আমার দেশের মেয়েরা এই মাধবপুর দিয়ে হাফ প্যান্ট পরে আপনার সামনে দিয়ে হাঁটতে থাকবে, ঘুরতে থাকবে, কিচ্ছুই করার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঘরে ঘরে নবীর মিলাদ দরকার, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত দরকার, ঘরে ঘরে দোয়া ইসালে সব মাহফিল দরকার। যারা বন্ধ করতে বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করতে চায়, এই সব কটা হলো শয়তানের জ্বালা। ঠিক আছে, পাগলা করতে গেছিল এতক্ষণ তো দেখি রে। হ্যাঁ ঠিক আছে, মারহাবা করলাম, হ্যাঁ বুঝে যাবে। এই যে বন্ধ করতে, খালি বন্ধ করে, বন্ধ করে লাভ হইছে শয়তানের, শয়তানের লাভ হইছে। তাহলে বলেন মিলাদুন নবীর মাহফিল চলবে? আসছে বলো, জোরে বলো, চলবে? একসাথে বলো, চলবে? ঘরে ঘরে মিলাদ চলবে, কোরআন খতম চলবে, দোয়া দুরূদ চলবে। এইগুলি আমাদের সন্তানদেরকে শিখাইতে হবে, না হলে আগামী প্রজন্ম ছেলেরা বেয়াদব হবে, মেয়েরা হাফ প্যান্ট জিন্সের পরবে, রাস্তায় বেহায়া হয়ে হাঁটবে। আমরা শাহজালালের জমিন, শাহপরারের জমিন, শাহ মাকদুমের জমিন, সিফাত সালারের জমিন, খানজাহান আলীর জমিন, আল্লাহর ওলিদের জমিনে আমরা এগুলি বেহায়াপনার প্রশ্রয় দিতে পারি না। হাত উঁচা করে বলেন ঠিক না বেটে? এগুলি আমাদের দেশে ভয়াবহতা সৃষ্টি হচ্ছে। আপনি যদি মাধবপুর স্টেডিয়ামে কনসার্ট দেন, দেখবেন হাজার হাজার যুবতী কনসার্ট শোনার জন্য গেছে। এগুলি আসলো করতে ফিরাইতে পারবেন আপনি? দেন একটা দিয়ে দেখেন যে কত যুবতী আসে, খালি দিয়ে দেখেন। সাইজে গুজে জিন্সের প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে আইটে সেটে মাজার ভিতরে বেল্ট লাগে, কতগুলি আসে খালি দেখে। কোথার থেকে আসে? আসবে। এর অর্থ হচ্ছে আমরা ডিমোশনের দিকে যাচ্ছি। এটা আমাদের দু হাতের রুজি হচ্ছে। যত দিন যাবে আমাদের পরবর্তী নেক্সট জেনারেশন ভয়াবহতার দিকে চলে যাচ্ছে। প্রিয় মাধবপুরবাসী মনোযোগ দেন, কঠিনতর ভয়াবহতার দিকে আমরা ফিরে চলে যাচ্ছি। এই জন্য আমার মালিক মাঝে মধ্যে গজবগুলি চাপাই দিবি। অতিবৃষ্টি আর অনাবৃষ্টি, ফসল নষ্ট হয়ে যাবে, ফসলের কমতি হয়ে যাবে, খাবারে বরকত হবে না, ফলের মধ্যে বরকত হবে না, নিত্য নতুন রোগগুলি আল্লাহ চাপাই দিবে। নানান ধরনের কঠিন এবং জটিল রোগ মানুষের দেহের মধ্যে প্রবেশ করবে। ওই রোগগুলি নিয়ে দীর্ঘদিন পর্যন্ত ধুকে 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 সে মারা যাবে। এরকম নিত্য নতুন গজব
এই আল্লাহর বান্দারা শুনে যান, আল্লাহ আপনাকে কেমন আদর করে বানাইলো দেখেন। প্রত্যেকটা বাচ্চা যখন দুনিয়াতে আসে দেখবেন অনেক সুন্দর, কিন্তু ধীরে ধীরে বড় হইলে সে তার নিজের স্বাস্থ্য নিজে নষ্ট করে, নিজের চেহারা নিজে নষ্ট করে, নিজের চেহারা সে নিজে নষ্ট করে দেয়। আল্লাহ নিজে নষ্ট করেন নাই, আল্লাহ ঠিকই বলেছেন তোমরা যেটা রুজি করো আমি সেটা দিয়ে দেই। ও যুবক, আপনারা ভালো করে শুনে যান, প্রত্যেক বাচ্চা জন্ম নেওয়ার পরে দেখবেন খুবই সুন্দর। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।